আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পাইপ কিভাবে ওয়াশ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটা 3 ইঞ্চি পাইপ। এই পাইপটা এখানে রান্নাঘরের সঙ্গে 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সংযোগ করে কোনোভাবে পানিটা ডেলিভারি করা হয়েছে। তো আগে এটা কাজ। তো সম্মানিত ভিউয়ার্স, এই পানিটা এখানে অনেক ব্লক হয়ে আছে, যার কারণে পানিটা ঠিকভাবে যায় না। তো দেখুন, আমরা আগের পদ্ধতিতে কিভাবে পানির লাইন এই 4 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আমরা পাইপ ওয়াশ করে আপনাদেরকে দেখাবো। কিভাবে আমরা ওয়াশ করি সেটা আপনাদেরকে দেখাবো। সময় দিয়ে বেশ দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে। আপনার অবশ্যই অবশ্যই এইভাবে আপনারা যেই আপনারা হচ্ছে যেরকম পাইপ অথবা বাতা বাসায় যে কোনো চিকন কিছু মাথায় দিয়ে মাথাতে আপনারা সুন্দর করে কাপড়টা পিছিয়ে নেবেন, নিয়ে এভাবে বারবার পাম্পিং সিস্টেম করবেন। তো দেখুন, এভাবে করার পরে এখানে তেল চর্বি যেগুলো জমে আছে সম্পূর্ণ এখানে চলে আসবে। তো সময় দেবে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন দেখেন এখানে মোটামুটি কিন্তু পানির যেগুলো স্তর বা নোংরা, আসলে এটা নোংরা কিছু না, এটা হলো তেল চর্বি আর কি। এটা রান্নাঘরের তেল চর্বি, মাংস অনেক তেল চর্বি এটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এগুলো আসে। তো সময় বেশ দেখতে পাচ্ছেন এই যে দলা ধরে আসতেছে। তো আপনারা প্রতি সপ্তাহে রান্নাঘরের কিচেন রুমে চৌবাচ্চাতে অবশ্যই রাতে আপনারা ছোট এক পাতিল গরম পানি অবশ্যই ঢেলে রাখবেন। এটা অবশ্যই তাৎক্ষণিকভাবে খুবই একটা ভালো জিনিস। গরম পানি একটু ঢাললে তেল চর্বি থাকলে সেখান থেকে কেটে কেটে চলে যায়। সম্মানিত বেশ দেখতে পাচ্ছেন কিভাবে তেল চর্বিটা এভাবে চলে আসতেছে। তো আসলে এইভাবে 3 ইঞ্চি পাইপ 4 ইঞ্চি 6 ইঞ্চি এভাবে ওয়াশ করা যায় ম্যানুয়াল পদ্ধতিতে এটা। আর ডিজিটাল পদ্ধতিতে সেটা আমরা ওয়াশ করি, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো একদিন নেক্সট কোনো অন্য ভিডিওতে। আর সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের চ্যানেলে কি ধরনের আপনার ভিডিও পেতে পারেন, কিভাবে প্লাম্বিং কাজ করবেন, কিভাবে বাথরুম ডিজাইন করবেন, কত ফিট বাথরুমে কত কি মানে কি কি লাগানো যায়, এ টু জেড সম্পূর্ণ বিল্ডিং কনস্ট্রাকশনে আপনারা আমাদের এইগুলো কাজে পরামর্শ এবং সবকিছু দেখতে পারবেন। কিভাবে ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়, কিভাবে পানির লাইন ওয়াশ করতে হয়, এ টু জেড সম্পূর্ণ ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। তো সম্মানিত বেশ দেখতে পাচ্ছেন এই যে তেল চর্বিটা কিভাবে কেটে কেটে চলে আসতেছে। আপনাদের বাসায় যদি এরকম কিছু হয় অবশ্যই আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন, তাহলে মোটামুটি আপনাদের কিছু শেখা হলো আর কি। আর অবশ্যই কোনো পরামর্শ থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই নক দিবেন, ইনশাল্লাহ সেটা তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে আমার নাম্বার অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনাদের কোনো প্রয়োজন হলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আমার সংযুক্ত করা আছে। তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা পানির লাইন পরিষ্কার করে থাকি, 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি অথবা 6 ইঞ্চি। এটা ম্যানুয়াল পদ্ধতি আর কি। আর এখন আমরা ওগুলো পদ্ধতিতে এগুলো সিস্টেমে করি না, আমরা এখন সরাসরি আমাদের অত্যাধুনিক পাওয়ার মেশিন দিয়ে এইগুলো কাজ করে থাকি। সেটাও আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইপ অবস্থা খুব মানে সম্পূর্ণ অবস্থায় খুব খারাপ হয়ে গেছে। পানিটা একেবারে পাইপটা ব্লক হয়ে গেছে, যার কারণে পানিটা ঠিকঠাকভাবে যেতে পারতো না। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমরা পুরোপুরি ক্লিন করব, সেই সঙ্গে আপনাদেরকে এই যে দেখুন দেখুন এগুলো কি আসতেছে দেখুন। তাহলে চিন্তা করে দেখুন, প্রত্যেকটা বাসার বাড়িতে রান্নাঘরে কিচেন রুমেও অবশ্যই অবশ্যই এরকম তেল চর্বি জমে থাকে, যার কারণে আপনারা সপ্তাহে একদিন করে অন্তত গরম পানি বেশি করে ব্যবহার করবেন। এক পাতিল গরম পানি টকবগে, যে পানিটা টকবগে ফুটে উঠবে সেই পানিটা আপনার ওখানে ঢালে দিবেন। অবশ্যই তেল চর্বি যেগুলো আছে সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে, তো দেখুন কিভাবে পানির পাইপটা ক্লিয়ার হচ্ছে। দেখুন ঠিক এভাবে আপনারা পাম্পিং করবেন। পাম্পিং করলে পাইপটা পুরোপুরি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি আরেকটা কথা না বলে না, আমাদের ভিডিও বানাতে অনেক শ্রম দিতে হয়, পরিশ্রম করতে হয়। অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের কাছে এটুকু আশা করব, অন্য কিছু না। আর বিশেষ করে আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনাদের যেগুলো প্রয়োজনীয় ভিডিও সম্পূর্ণ পেতেও পারেন, আমাদের চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং দেখতেও পারেন। তো সময় দেবে দেখতে পাচ্ছেন এভাবে পাইপটা ক্লিন করা যায়।
ইচ্ছা করলে আপনার নিজ বাসা বাড়িতেও এগুলো করতে পারেন। এটা সরাসরি একবারে ম্যানুয়াল পদ্ধতি, এটা যে কোনো কেউ এই বিষয়টা পারবে আর কি। তো অবশ্যই পানি রাখবেন, পানি ঢালবেন আর এইভাবে পাম্পিং করবেন, পানি ঢালবেন আর পাম্পিং করবেন। উপর থেকে রান্নাঘরে পানি দিবেন আর এই পাইপেতে এমনি এমনি আপনা আপনি পানি আসবে। ঠিক তখনই এভাবে পাম্পিং করবেন। পানি ছাড়া পাম্পিং করলে কোনোভাবে কাজ সাকসেস হবে না। তো দেখতে পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, 3 ইঞ্চি পাইপটা পরিষ্কার করে আপনাদেরকে দেখালাম। আমরা এখন দেখাবো 4 ইঞ্চি লাইন কিভাবে ওয়াশ করে। দেখুন একেবারে পুরো পাইপটা কিন্তু রান্নাঘরে এগুলো স্তর, এগুলো সমস্ত ময়লা পানি রান্নাঘরের রান্নাঘরের যেগুলো পানি আসে সমস্ত পানি এখানে, রান্নাঘরের পানি, বাথরুমের পানি, সেখান থেকে এখানে পাইপটা কিন্তু এটাও ব্লক হয়ে আছে। দেখুন এগুলো কি বের হচ্ছে দেখুন। প্রত্যেকটা লাইনের রান্নাঘরের পানি এখানে আলাদা করা আছে, মরার লাইনটা আলাদা করা আছে। শুধু এটা পানি পানি এগুলো ছাইটাই ব্যবহার করে যত সম্ভব বিল্ডিংয়ে। অনেক কিছু এখানে আমরা পেয়েছি, বেশিরভাগ ছাই ব্যবহার করে বিল্ডিংয়েতে। আসলে আপনারা কখনো বিল্ডিংয়েতে ছাই ব্যবহার করবেন না, এতে মারাত্মক একটা ক্ষতি। ছাইটা কিন্তু ভাসে ভাসে ভেসে 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 একসময় কিন্তু ছাইটা এক জায়গাতে আটকে যায়, আটকে গেলে ছাইটা কখনো কিন্তু যেতে পারে না, যার কারণে বিল্ডিংয়ের পাইপের জন্য মারাত্মক একটা প্রবলেম। তো সময় বেশ দেখতে পাচ্ছেন, এই যে আমরা একটা মোটর পাইপ, একটা হুস পাইপ এইভাবে নিয়েছি, নিয়ে আমরা এবার চাপ দিয়ে মোটরটা দিয়ে দিছি। দেখুন এই যে একেবারে পাইপটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি পানিটা হুস পাইপের মতো পানিটা এখানে ভিতরে দিয়ে দিছি, প্রায় 4 থেকে 5 ফিট ভিতরে দিছি। তো সময় বেশ এটা আমরা আপনাদের জেনে এখন নিয়ে দেখাবো। এই যে দেখুন কতটা ময়লা পানি আসতেছে, এবং একেবারে পাইপটা ভিতরে যা আছে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে নিয়ে আসবে। এইভাবে আমরা লাইন ওয়াশ করে থাকি, এবং সেই ক্ষেত্রে এটা একটা ম্যানুয়াল পদ্ধতি। আমরা এখন 2024 সালের নতুন পদ্ধতি, আরও আগে সিস্টেম আমরা বের করছি, আমাদের কাছে এটা আছে। আমার নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।